আমার তরে কাঁদবে। পুরোটা প্রিন্ট করেছিলাম, সেটা তো পরে 100-র উপরে হয়ে গেছে প্রিন্ট। মরণকালে থাকবে একদম হল তো ছাড়তেই চায় না, যেখানে নেয় সেখানে আর ছাড়ে না। না কেউ কত ব্যথা। 3 মাসের মতো একদম 1 নম্বর, মানে ছবি চলছে আর কেউ নামাচ্ছিল তো। বুকের ভেতর শাবানা যে সালমান শাহকে আদর করতো না, এটা ঠিক না। চিঠি এলো যে। সত্যের মৃত্যু নিয়ে যদি বলি, এটা হচ্ছে যে আপনার সালমান শাহ মৃত্যু হয় 6 তারিখ, এর 11 তারিখ মৃত্যুর 1 সপ্তাহ পরে ছবিটা মুক্তি পেয়েছিল। এটি 6 তারিখে ছবিটা মুক্তি পাওয়া, মানে যখন ও মারা গেল তার আগের থেকে আমরা এগুলি বুকিং করে ফেলেছিলাম। না না, ওটা 11 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, এবং সেটা 11 তারিখে রিলিজ আমরা করেছি তারা 1 মাস আগের থেকে। হলে হলে পে করানো, পোস্টার পাঠানো, ফটো সেট পাঠানো, তখন তো অনেক কিছু পাঠাতে হতো, এখন তো কিছু পাঠাতে হয় না। তখন ফটো সেট পাঠাতে হতো, পোস্টার পাঠানো হতো, ব্যানার পাঠাতে হতো, এগুলো সব আমরা অনেক আগে করেছি। 6 সেপ্টেম্বরে ও মারা যাওয়ার পরে যে অনেকে বলে যে আমরা 11 সেপ্টেম্বরটা ধরেছি, না, 11 সেপ্টেম্বর অনেক আগে থেকে আমাদের ডেট করা ছিল, এবং সেটাই হয়েছে। এবং আমরা যখন শুনলাম 6 সেপ্টেম্বর, তখন আবার নতুন করে শ্যুট করে সালমানের উপর একটা শোক বানিয়ে আমরা ওই ছবিতে লাগিয়েছি, যে সালমানের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা ওটা ওই ছবির মধ্যে লাগিয়ে আবার ওইটাকে প্রিন্ট করে দিয়েছি। আমার শোনো, আমি এইসব ব্যাপারে একটু কম জানি, কারণ আমি ছবি বানাই তো, ব্যবসার দিকে খুব কম নেই। তবে প্রথমে তো আমরা বোধহয় 15টা না 16টা প্রিন্ট করেছিলাম, যে যা করি আমরা এরকম করেছিলাম। সেটা তো পরে 100-র উপরে হয়ে গেছে প্রিন্ট। একদম হল তো ছাড়তেই চায় না, যেখানে নেয় সেখানে আর ছাড়ে না। আর আমাকে ফোন দিয়ে বলে আপনার অনেক, মানে 3 মাসের মতো একদম 1 নম্বর, মানে ছবি চলছে আর কেউ নামাচ্ছিল তো। আর সবাই এসে বলে আপনার ছবি দেখে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে দর্শক, এবং সে চোখে আঁচল বুঝতেছি। আমরাও তো কাঁদতেছিলাম, কিন্তু আমরা কাঁদতেছিলাম সালমানের শোকে। ছবি তো ওদের যারা প্রডিউসার তারা ছবি তো অনেক করেছে। ছেলের দিকে নজরদারিটা লোকাল থেকে হয়েছে। ছেলেকে যখন ও দিতে গেছে, ছেলে যখন দেখেছে তার মানে খালার ছেলেকে বেশি আদর করতেছে, বা বেশি আদর না, আদর কিন্তু সেমই করেছিল, কিন্তু অপরচুনিস্ট মানে কারণে বিকশিত পরিবেশগত অবস্থায় মনে হয়েছে যেন ওই ছেলেরা বেশি আদর পাচ্ছে। সেই থেকে আস্তে আস্তে খুব জন্মাচ্ছিল এই ছেলেটার। এই ছেলেটাকে কিন্তু সে আদর কম করেনি। না না, যাবে না, কিন্তু এটা ঠিক না। এটা গল্পটা ভালো করে দেখলে বোঝা যাবে। সালমান শাহকে আদর যখন করতে গেছে, তখন শাহরুখের যে একটা অ্যাক্টিং ছিল সেটাকে ও ভুল বুঝে ওখানে চলে গেছে। মনে করে সালমান শাহকে আদর করতে গেছে, ও একটা পায়ের মধ্যে ব্যথা পেয়ে ও মাগো বলে দেখতে উঠছে, তখন স্বাভাবিকভাবে ও যাবে ওখানে, এবং সেটা ওই ছেলেটা মনে আকৃষ্ট হয়েছে যে আমার মা আমাকে যে ওকে আদর করছে। এরকম ঘটনাগুলি ওই ছেলেটা ঘটিয়ে মায়ের আদরটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে, যার জন্য ওর ক্ষোভ। কিন্তু মানে শাবানা যে সালমান শাহকে আদর করতো না, এটা ঠিক না। সালমান শাহ এটা বলেছে আলমগীর যখন বলেছে, তার ছেলে যখন দেখে তার মা একজন করে, বলছে না তুমি কি বলো, আমি ওকে আদর করি না, আমি করি, কিন্তু ও বখাটে হয়ে গেছে। এবং সেই বখাটেটা মানে পাড়া প্রতিবেশী তো নালিশ ছিল, ও একটা ভালো কাজ করতো, একটা মানুষের ঘর বাড়ির থেকে বের করে দিচ্ছে, সেখানে গিয়ে সে আটকাতো, সেটা গিয়ে নালিশ হতো ওইটা, এবং সেটা এফেক্টে সব হতো, ব্যাড এফেক্ট হতো, যে আসলে কিন্তু এগুলো কারো ওর দোষ ছিল না, ওর মারেও না, কিন্তু পরিবেশগতভাবে সেটা গিয়ে অন্য একটা এফেক্ট হয়ে যেত। না, উনি কিন্তু একটা বিচারক ছিল, হ্যাঁ, উনি কিন্তু ওইখানকার একটা বিচারক ছিল, এবং উনি যে ওই যে সালমান উনি বলেছে, কিন্তু কয়েকবার শাবানাকে বলেছে, এবং উনি ফিল করতো এটা, শাবানাকে সে বলতো যে নিজে ভূমিকা রাখেনি, কারণ মায়ের খুব প্রেমিক ছিল এটা ছেলেটা, সে মায়ের আদরটা বেশি খুঁজতো। কেন মা ওকে আদর করতো না, ফিল করতো। আসলে এটাই ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আমাকে বেশি করবেন, তখন আমি আপনার প্রতি ঝুঁকে যাব। আপনি আমাকে অবহেলা করলে আপনার দিকে আবার বেশি থাকবে, যে উনার এটাই আমার করতে হবে। আর আলমগীর সাহেবের যে ক্যারেক্টারটা ছিল, যে মা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব, সেটা চেষ্টা করেছে সে, কিন্তু পারেনি। এমন ওটা হলো আরেকটা গল্প হতো, এটা একটা গল্প, ওইটা আরেকটা গল্প। না হতে পারে, দুনিয়ার প্রশ্ন হতে পারে না, এটা কিন্তু ওইটা হলে আরেকটা গল্প হতো। আমি গল্পটা করেছিলাম মা ছেলে গল্প, যে এক মা তার ছেলেকে মৃত্যুদণ্ডের ফাঁসি দেওয়ার জন্যে সাক্ষী দেবে বিচারক। আমাকে কিন্তু এই এক লাইনে গল্পটা বলেছিল আমাদের প্রডিউসার পানাউল্লাহ, কাহিনীকার কিন্তু তার নাম, আমার নামে নাই। হ্যাঁ, আমি ওই এক লাইনে গল্প হয়, ওরা আমাকে যখন এসে বললো যে ছবিটা করে দেবেন, আমি কি গল্পটার কোনো আইডিয়া রেডি আছে, বললো যে এক মা তার ছেলেকে ফাঁসিটা দেবে, হ্যাঁ, সেটাই হলো গল্প।
আমি এইটাকে রং চংচ দিয়ে এত বড় করে এসে 12,000 13,000 ফিট করেছি।